ওকে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি যিনি আমাদেরকে আ কোরআনিক অ্যারাবিকের এই ক্লাসে জয়েনের তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে বলেছি যে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আ আল মুজারে আল মাজজুম নিয়ে। গত ক্লাসে আপনি দেখেছেন যে আমরা বলেছিলাম আ যে মুদারিকে নসব প্রদানকারী হরফগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনাটা হলো কারণ আমরা যে কথা বলেছিলাম যে মুদারে এটি হয় আল মারফু হবে, এটা আপনাদের মনে আছে। অথবা বলেছি আল মানসুব হবে অথবা আল মাজজুম হবে। মুদারে হয় যেটা আপনি মুদারে পড়ে এসেছেন হয় এটা মারফু হবে অর্থাৎ শেষ বর্ণে দম্মা এবং নুন দম্মা শেষ বর্ণে থাকবে অথবা নুন দ্বিবচন বহুবচনে নুন অব্যাহত থাকবে। আর এই আল মানসুব মানে হচ্ছে শেষ বর্ণে দম্মার পরিবর্তে ফাতহা মানে জবর হবে এবং নুনটি পড়ে যাবে। আর মাজজুম মানে হচ্ছে শেষ বর্ণে দম্মার পরিবর্তে সুকুন হবে আর নুনগুলো পড়ে যাবে। এ হলো মারফু, মানসুব এবং মাজরুরের মধ্যে পার্থক্য। পার্থক্যটা কি বুঝতে পেরেছেন আপনারা? কি বলেছি? আপনারা আওয়াজ না করলে তো হবে না। আওয়াজ করতে হবে একটু মাঝে, মাঝে। সাউন্ডটা আমি অন রাখছি। জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, জি স্যার। ওকে। স্যার এবার আরেকবার বলেন স্যার। আচ্ছা আমরা বলেছি যে মুদারে যেমন নাউন, নাউন যেমনিভাবে আল মারফু, মারফু, মানসুব, মাজরুর হয়, ঠিক মুদারেটাও হচ্ছে মারফু হয়, মানসুব হয় এবং নাউনটা হয় মাজরুর কিন্তু মুদারেটা হবে কি মাজজুম, মাজরুর পরিবর্তে মাজজুম, জজমওয়ালা। মুদারে মারফু কখন হয়? যখন শেষ বর্ণে মুদারে এর শেষ বর্ণে হয় দম্মা হবে অথবা দ্বিবচন বহুবচনে নুন থাকবে। আর মানসুবে এসে এর দম্মার পরিবর্তে শেষ বর্ণে জবর হবে আর নুনটা ড্রপ করবে দ্বিবচন বহুবচনের। নুনুন নিসওয়া নুন থাকবে শুধু। আর মাজজুম মানে হলো শেষ বর্ণে জজম হবে ওই দম্মার পরিবর্তে আর নুনটি ড্রপ করবে। যেমন ধরেন শব্দটি হলো ইয়াংসুরু। কি হলো? ইয়াংসুরু। এটা হলো মারফু। আর ইয়াংসুরা আর এটা হলো মানসুব। আর ইয়াংসুর শেষ বর্ণে এগুলো সব ঠিক আছে। ইয়াংসুর এটা হলো কি মাজজুম। বুঝতে পারছেন এবার কাহিনীটা? জি স্যার, নারীবাচক বহুবচনে শুধু নুনটা থাকবে আর এক Exact. বছরে। আর এবার দেখেন এখানে আমরা এবার উদাহরণে আসি। look at these examples. আলিফ গ্রুপের উদাহরণগুলো হলো আল মারফু এর। আলিফ মানে হচ্ছে আল মারফু। আর বা মানে হচ্ছে আল মানসুবের। বা গ্রুপের উদাহরণগুলো মানে হচ্ছে আল মানসুবের। আর জিম গুলোর উদাহরণ হচ্ছে মানে হচ্ছে কি আল মাজজুমের। যেমন look at this. আল মুমিনু লা ইয়াজলিমু। লা ইয়াজলিমু শেষ বর্ণে কিন্তু আপনি দম্মা দেখতে পাচ্ছেন। মোমেনরা জুলুম করে না আন-নাস মানুষের উপর। পরের বাক্যটা দেখেন আল মুমিনু লা ইয়াজলিমা। এখানে দেখেন নুনের উপর জবর। কখনোই জুলুম করে না আহাদান কারো উপর। এরপরেরটা দেখেন এটা কিন্তু জজম। এখানে মানে জবর। এখানে দম্মা ছিল, এখানে ফাথা হয়েছে। এখানে আল মুমিনু লাম ইয়াজলিম। এখানে দেখেন সুকুন। লাম ইয়াজলিম বা জজম। জুলুম করেনি আহাদান কারো উপর। এটা ওই যে বলেছি শেষ বর্ণের অবস্থার পরিবর্তন। দ্বিবচনে আইসা দেখেন আল মুমিনানে দুজন মুমিন লা ইয়াজলিমানে তারা জুলুম করে না
লা ইয়াজলিমানি আহাদান কারো উপর। এখানে কিন্তু দ্বিবচনের নুন, এই যে নুন কিন্তু থেকে গেছে। এবার মানসুব এসে দেখেন আল মুমিনানি, দুজন মুমিন, লাই ইয়াজলিমা, তারা কখনোই জুলুম করবে না। এখানে দেখেন নুন পড়ে গেছে। আহাদান কাউকে। দুজন মুমিন তারা এমন যারা কাউকেই জুলুম করবে না। তারা এমন যে তারা কাউকেই জুলুম করবে না। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা নুন পড়ে গেছে। নুন পড়ে গেছে। এই ৩ নাম্বার উদাহরণ এসে দেখেন আল মুমিনানি, দুজন মুমিন এমন যে লাম ইয়াজলিমা, তারা জুলুম করেনি। এখানে কিন্তু নুন পড়ে গেছে আহাদান কারো উপর। ওকে। এবার ৩ নাম্বার উদাহরণগুলো দেখেন। আল মুমিনুনা, মুমিনরা, মুমিন পুরুষরা তারা এমন যে লা ইয়াজলিমুনা, এখানে দেখেন নুন কিন্তু রয়ে গেছে। তারা জুলুম করে না আহাদান কারো উপর। এখানে দেখেন আল মুমিনুনা, কবি একটু গ্রুপগুলোতে আবার দিয়ে দেন যে ক্লাস শুরু হয়েছে যেন জয়েন করে। জি শাইখ দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খায়ের। আল মুমিনুনা, মুমিনরা, লাম লা ইয়াজলিমু, এখানে দেখেন নুন কিন্তু ছিল, এখানে কিন্তু নুন নাই। নুনটা ড্রপ করেছে। লা ইয়াজলিমু আহাদান, তারা কখনোই কারো উপর জুলুম করবে না। আর এখানে দেখেন আল মুমিনুনা, মুমিনরা, লাম ইয়াজলিমু, এখানেও দেখেন নুনটি পড়ে গেছে। তারা জুলুম করেনি আহাদান কারো উপর। এই ৩ টি জায়গায় আপনি কি দেখেছেন? এখানে দম্মা এবং নুন। স্যার, এখানে লা ইয়াজলিমু এটা সাধারণ না। লাই ইয়াজলিমু মানে লাং তো আমরা বুঝি যে মানে ভবিষ্যতে, কখনোই না, এটা অসম্ভব, ভবিষ্যতে কখনো ভবিষ্যতের না। না। হ্যাঁ, হ্যাঁ। এই দুইটার পার্থক্য কি আসলো তাহলে? এইটা হলো লা মানে হচ্ছে এটা তার অভ্যাস, সে কারো উপর জুলুম করে না, অথবা সে জুলুম করছে না, এখন জুলুম করছে না, অথবা স্বাভাবিকভাবে জুলুম করবে না। কিন্তু লান যখন এটা আসে, সাধারণ বিষয়, এক্সাক্টলি এটা সাধারণ। সাধারণ বর্তমান ভবিষ্যৎ। সাধারণ যেটাকে জি, জি। প্রেজেন্ট, এটা প্রেজেন্ট বুঝতে পারছি যে সিম্পল প্রেজেন্ট। স্যার কিন্তু গত এখানে ক্লাসেও বলছেন যে এক্সাক্টলি, কিন্তু লান যখন আসে তখন হলো ভবিষ্যতে সে জুলুম করবেই না। তখন আমরা অনুবাদ দেখেন, এটাকে বলছি মোমেনরা তারা কারো উপর জুলুম করে না। আর এখানে বলছি মোমেনরা দুজন তারা কখনোই কারো উপর জুলুম করবে না। তাহলে কি হলো? জি স্যার, আমি বুঝাতে চাচ্ছি লা এবং লাং এর এখানে কি কোনো হ্যাঁ, কাজ আছে নাকি শুধু আমরা মারফু মানসুব এবং ওই যে মাজজুমের হ্যাঁ, কাজগুলো? না, না, কাজ আছে তো। লা দিয়ে তো আপনি জেনারেল কথা বলেন। আর এটা হলো আপনি তাকিদ দিলেন, এমফাসিস। আপনি এমফাসিস, না ও তো এটা কোনোদিনই করতে পারে না। এটা হলো সে এটা করে না। সে কাজটা করে না। আর এটা হলো মানে সে সাধারণত কাজটা করে না। সে কোনোদিনই কাজটা করতেই পারে না। অথবা সে ভবিষ্যতে কাজটা করবেই না। এটা তো আপনি ভবিষ্যৎ বোঝানো এবং একটা প্রত্যয় যোগ করা। নিশ্চয়তা বোঝানো। এখানে তো আর নিশ্চয়তা নাই। এটা জেনারেল বক্তব্য। আর যখন আপনি লাম আনেন, লাম, আল মুমিনানের লাম, লাম মানে হচ্ছে সে অতীতে কাজটি করেনি। লাম ইয়াজলিমা আহাদান, তারা কারো উপর অতীতে জুলুম করেনি। শেষেও কিন্তু ঠিক একই অবস্থা। এই ৩ টা বাক্যে আমরা কি দেখলাম? এখানে দম্মা এবং নুন অবশিষ্ট আছে। এখানে দম্মা পরিবর্তে জবর হয়েছে, নুনটা পড়ে গেছে। এখানে দম্মা এর পরিবর্তে সুকুন হয়েছে এবং নুনটি পড়ে গেছে। দেখেছেন পার্থক্য? তাহলে কি গঠনের সাথে সাথে এই পরিবর্তন আসছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গঠনের কার সাথে পরিবর্তন আছে। এই যে এখানে যা ব্যবহৃত হচ্ছে এগুলোর কারণে। এই যে এগুলোর কারণে পরিবর্তন হচ্ছে এগুলোর কারণে। এবার দেখেন, আনতি, তুমি একজন নারী। লা তাজলিমিনা, তুমি সাধারণত জুলুম করো না আহাদান কারো উপর। আবার আনতি যখন আমরা মানসুবে আসি বি ক্যাটেগরিতে, লান তাজলিমি, তুমি কখনোই জুলুম করবে না আহাদান কারো উপর। আনতি, তুমি একজন নারী। লাম তাজলিমি, তুমি জুলুম করোনি অতীতে আহাদান কারো উপর।
এবার আমরা দেখলাম যে এই যে নুন পড়ে গেছে। আল মুমিনাতু মুমিন নারীরা লা ইয়াজলিমনা তারা জুলুম করে না আহাদান কারো উপর। আল মুমিনাতু মুমিন নারীরা লাই ইয়াজলিমনা তারা কখনোই জুলুম করবে না। এখানে নুন অবশিষ্ট, এখানেও নুন রয়ে গেছে আহাদান কারো উপর। আল মুমিনাতু মুমিন নারীরা লাম ইয়াজলিমনা তারা জুলুম করেনি, এখানেও নুন রয়ে গেছে আহাদান কারো উপর। দেখেছেন? তার মানে নুনুন নিসওয়া যেটি আমরা বলেছিলাম, নুনুন নিসওয়া অর্থাৎ যেই নুনটি কি বোঝায়? বহুবচন নারীবাচক। পুরুষানের নারী বহুবচন বোঝায়। নারীবাচক। নারীবাচক বহুবচন বোঝায়। এই নুনটি পড়ে না, এই নুনটি বরং থেকে যায়। এখানে দেখেন এবার, আনা লা আযলিমু আমি জুলুম করি না আহাদান কারো উপর। আনা লান আযলিমা এই যে এখানে যেরকম কথা হয়েছে এখানে, আমি কখনোই জুলুম করব না আহাদান কারো উপর। আনা লাম আযলিম আমি জুলুম করিনি, এখানে সুকুন আহাদান কারো উপর। নাহনু লা নাযলিমু আহাদান আমরা কারো উপর জুলুম করি না। নাহনু লান নাযলিমা আহাদান আমরা কখনোই কারো উপর জুলুম করব না। নাহনু লাম নাযলিম আহাদান আমরা কারো উপর জুলুম করিনি, কারো উপর জুলুম করিনি। এবার দেখেন আল ইনসানু একজন ইসলাম লা ইউযলামু সে জুলুম এর শিকার হয় না বিমুমিনিন কোন মুমিনের মাধ্যমে। আল ইনসানু একজন মানুষ লা ইউযলামা সে কখনোই জুলুমের শিকার হবে না। এই ফেলটা একটু ভিন্ন ক্যাটাগরি ফেল। এটা এখন আমরা পড়িনি। যেটাকে ইংরেজিতে বলে প্যাসিভ ভার্ব। কি বলে? প্যাসিভ ভার্ব। Passive verb। এগুলো সব অ্যাক্টিভ ভার্ব যেটা আপনারা ওই যে পড়ে এসছেন ভয়েস, তাই না? ভয়েস চেঞ্জ যেটাকে আমরা বাংলায় কি পড়েছিলাম না? কি বলে বাংলা এটাকে? বাচ্চ স্যার, বাচ্চ। বাচ্চ। বাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচক উপবাচ্য। কর্মবাচক এক্সাক্টলি। তো আমরা এতক্ষণ পড়ছি কর্তৃবাচ্য, এখন হলো কর্মবাচ্য। লা ইউযলামা will not be wronged bimu'minin by a believer. Al insanu a human being لا يظلم will never be wronged بمؤمن by a believer. Al insanu the human being a human being لم يظلم has not been wronged بمؤمن by a believer. তাহলে সব জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এমনকি মাজহুলের ক্ষেত্রেও একই আসে। এখানে এবার লিটারেচারটা আমরা দিয়েছি। আলিফ কলামের সবগুলো ভার্ব হলো কি মারফু, বা কলামের সবগুলো ভার্ব মানসুব, জিম কলামের সবগুলো ভার্ব মাজজুম, বা কলামের ফেলে মোদারে ভার্বগুলো এর পূর্বে লান এসেছে, ফলে মারফু ভার্ব থেকে মানসুব, জিম কলামে ভার্বগুলোর পূর্বে লাম এসেছে, এখানে লান, এবং এই কারণে মারফু থেকে মাজজুমে পরিণত হয়েছে। এগুলোকে জাওয়াজিমুল মুদারে বলে। এগুলোকে কি বলে বলেন তো? জাওয়াজিমুল। জাওয়াজিবুল মুতারে। আর এগুলোর পরে মুতারে এসে জাজম। নাওয়াসিবুল মুদারে। কি পড়ে এসে এগুলো? নাওয়াসিবুল মুতারে। নাওয়াসিবুল মুদারে, তাই না? আর এগুলোকে বলে জাওয়াজিমুল মুদারে। নাওয়াসিবুল মুদারে, জাওয়াজিমুল মুদারে। বলেন তো 5 বার বলেন। নাওয়াসিবুল মুতারে। এবার এগুলো দেখেন। আলিউন লাম ইয়াকতুব দারসাহু আলী তার পড়াটা লেখেনি, লাম শেষে ইয়াকতুব এই কারণে। আল ওয়ালাদানি দুইটি ছেলে লাম ইয়াকতুবা দারসাহুমা ছেলে দুটো তাদের পড়াটা লেখে না। দর্শন মানে হচ্ছে দর্শ, আমরা জানি না দর্শে গিয়েছে দার্স, দার্স বা পড়াটা লেখেনি। 3 নাম্বার আল আউলাদু এটা কিন্তু এক বচন, এটা হচ্ছে 3M1 3M2 এটা হচ্ছে 3M2 প্লাস। আল আউলাদু ছেলেরা লাম ইয়াকতুবু তারা লেখেনি দারসাহুম তাদের পড়া। ওকে, লাম ইয়াকতুবু এখানে নুন ড্রপ করেছে, এখানে নুন ড্রপ করেছে, এখানে কিন্তু কি হয়েছে? এখানে হচ্ছে জজম বা সুকুন। এবার হচ্ছে 3F এর ঘর 3F, এটা 1 এটা 2 এটা 2 প্লাস। দেখেন ফাতেমা তু ফাতেমা লাম তাকতুব তিনি লেখেননি দারসাহা। কেন? কারণ একজন নারী, তিনি তার পড়াটা লেখেননি। আল বিনতানে কন্যা দুইজন
লাম তাকতুবা তারা দুজন লেখেনি দারসাহুমা তাদের নিজেদের পড়া। আল বানাতু বহুবচন, বেন্তুনের বহুবচন বানাত। কন্যারা লাম ইয়াকতুবনা, এখানে কিন্তু নুন রয়ে গেছে, নুন রয়ে গেছে। তারা লেখেনি দারসাহুন্না, এই যে হুন্না বহুবচন, কারণ বানাতদেরকে ইন্ডিকেট করছে, তারা তাদের পড়াগুলো লেখে নাই। এটা কিন্তু থার্ড পারসন এর ঘর। এটা হলো মেল, এটা হলো ফিমেল। আপনি দেখতে পাচ্ছেন এই দুটো হলো সেকেন্ড পারসনের ঘর, উপরেরটা মেল, নিচেরটা ফিমেল। আন্তা তুমি একজন পুরুষ, লাম তাকতুব তুমি লেখনি, দারসাকা তোমার পড়া, দারসাকা তোমার পড়া। আনতুমা তোমরা দুজন পুরুষ, লাম তাকতুবা তোমরা দুজনে কি করনি, লেখনি। এই তিনটা কিন্তু একরকম, এটা আপনার পড়ে এসেছেন, এই যে তিনটা দেখেন, এই তিনটা একরকম। লাম তাকতুবা, লাম তাকতুবা, লাম তাকতুবা, কি হলো এগুলো? তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী, দুজনের ক্ষেত্রে এটা। দারসাকুমা তোমাদের দুজনের পড়া, তোমরা দুজন লেখনি। আনতুম তোমরা সকল পুরুষ, লাম তাকতুবু তোমরা সকলে লেখনি, দারসাকুম কাকুমাকুম। এই যে এখানে হলো হুয়া, এটা হলো হু, হু হুমা হুম, হা হুমা হুন্না, হুন্না, কাকুমা কুম, কি কি কুমা কুন্না। কুমা কুন্না। এরপরে এই যে ইয়া এবং না। ওকে, এগুলো হচ্ছে দমির গুলো, যেগুলো আপনার পড়ে এসেছেন, দমির মুত্তাসিল, দমির মুত্তাসিল। ওকে, আনতে তুমি একজন নারী, লাম তাকতুবি তুমি লেখনি, দারসাকি তোমার পড়া, দারসাকি। আনতুমা তোমরা দুজন নারী, লাম তাকতুবা তোমরা দুজনে লেখনি, দারসাকুমা তোমাদের দুজনের পড়া। আনতুন্না তোমরা সকল নারী, লাম তাকতুবনা তোমরা লেখনি, দারসাকুন্না তোমাদের পড়া। আনা আমি, লাম আকতুব আমি লিখিনি, দারসি আমার পড়া। নাহনু আমরা, লাম নাকতুব আমরা পড়িনি, দারসান আমাদের পড়া। আমাদের কিন্তু পড়া শেষ। আমরা কি পড়লাম বলেন তো? জাওয়াজিমুল মুদারে পড়লাম। জাওয়াজিমুল মুদারে হলো মুদারে, ফেলে মুদারের পূর্বে এমন কিছু শব্দ, এগুলো এসে ফেলে মুদারের শেষ বর্ণে দম্মা থাকলে এটাকে সুকুন বা জজম বানায়। আর যদি দ্বিবচন, বহুবচন বা যত নুন আছে, নুন এ আরাবি বলা হয়। এটার নাম কি বলেছিলাম? নুন আল আরাবিয়া, নুন এ আরাবিয়া। কি বলেছিলাম বলতো? নুন এ আরাবিয়া। নুন পাঁচবার বলেন তো। এরাবিয়া, নুন নুন আরাবিয়া এগুলো এরাবিয়া, পড়ে যায়। নুন নুন এরাবিয়া, আরাবিয়া। নুন এরাবিয়া। হুম, তার শুধু বহুবচনের, নারীবাচক বহুবচনের নুনটা পড়ে যায়, এটা মনে রাখলেই তো হবে, তাই না? এক্সাক্টলি। শুধু নারীবাচক বহুবচনের নুনটা থাকবে, আর সব নুন পড়ে যাবে। ওই যে নুনটা পড়ে যায় এটার নাম হচ্ছে নুন এ আরাবিয়া, নুন এ আরাবিয়া। এই নুন এ আরাবিয়া এটা পড়ে যায়। নুন এই হলো নিসওয়ান। পুরো পড়া। পুরো ক্লাসটা জুড়ে আমি এগুলো পড়বো। তাহলে এত কথা কি, বাকি কথাগুলো কি? বাকি কেবল উদাহরণ, মানে 13 পৃষ্ঠা, আরো 11 পৃষ্ঠা জুড়ে কেবল আছে উদাহরণ, ভোকাবুলারি, এবং কোন শব্দগুলো ফেলে মোদারের পূর্বে আসলে সেগুলো মোদারেকে জজমওয়ালা বানায়, সেগুলোকে জাওয়াজিবুল মোদারেগুলো কি কি, এগুলো কেবল আমরা জানবো। যেমন একটা আমরা শিখে গেছি অলরেডি, লাম। আর কি কি হতে পারে সেটা একটু পরে দেখছি। মোস্তলাহাত গুলো আপনারা আগেও পড়ে এসেছেন। আল ফিআলুল মাদি, আল মারফু, আল মানসুব, আল মাজজুম, এবং নাওয়াসিবুল মুদারে। আল ফিআলুল মুদারে, আল মুদারে আল মারফু, আল মুদারে আল মানসুব, আল মুদারে আল মাজজুম, এবং জাওয়াজিমুল মুদারে। ওকে, এবার আমরা এই বক্তব্যটা আগে বলেছি, মারফু, মানসুব এবং মাজজুম হয় ফেলে মুদারে তিনটা অবস্থা। এই তিনটি অবস্থা, প্রথমটা হলো নরমাল স্বাভাবিক অবস্থা, ২ নম্বরটাকে বলে সাবজাংটিভ বা লাইট, এবং ৩ নম্বরটাকে বলে আল মাজজুম মানে হচ্ছে জুসিব বা লাইটেস্ট। ঠিক আছে? এবং যেমন এটা হচ্ছে ফেলে মুদারে মারফু হালত। ইয়াকতুবু, ইয়াকতুবানি, ইয়াকতুবুনা, তাকতুবু, তাকতুবানি, ইয়াকতুবনা, তাকতুবু, তাকতুবানে, তাকতুবুনা, তাকতুবিনা, তাকতুবানে, তাকতুবনা, আকতুবু, নাকতুবু। এখানে কি? ইয়াকতুবা, দেখেন শেষে কিন্তু জবর হয়ে যাচ্ছে। ইয়াকতুবা, ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুবা, তাকতুবা, ইয়াকতুবনা, তাকতুবা, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা, তাকতুবনা, আকতুবা, নাকতুবা। ওকে? এবার মাজজুমে এসে দেখেন, ইয়াকতুব, ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুব, তাকতুবা, ইয়াকতুবনা, তাকতুব, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা, তাকতুবনা, আকতুব, নাকতুব।
কতক্ষণ পড়েন তো দেখি, আমি যেভাবে বলছি এভাবে। না, দুটো এক জিনিস না। আল মুদারে আল মাজজুম এবং জাওয়াজিমুল মুদারে এক জিনিস না। আল মুদারে আল মাজজুম, সরি স্যার। হ্যাঁ, আল মুদারে আল মাজজুম মানে কি? মানে হচ্ছে ভার্বটি। যেমন ইয়াংসুরু, এই ইয়াংসুরু ভার্বটি যখন মাজজুম হয় তখন হয়ে যায় ইয়াংসুর। এটাকে বলা হয় আল মুদারে আল মাজজুম। কিন্তু এটা কেন ইয়াংসুর হলো? ইয়াংসুর হলো এর আগে জাওয়াজিমুল মুদারে ছিল। জাওয়াজিমুল মুদারে ছিল। জাওয়াজিমুল মুদারেটা কি? জাওয়াজিমুল মুদারে ছিল যেমন লাম, লাম এইগুলো। ধন্যবাদ স্যার। অতএব আল মুদারে আল মাজজুম তো হলো ইয়াংসুর, আর জাওয়াজিমুল মুদারে হলো এই শব্দগুলো। জাজাকাল্লাহ খায়ের স্যার, আর এবার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ স্যার, একদম ক্লিয়ার। না, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এবার আপনার এটা যদি মুখস্থ করে ফেলেন, আমি যেভাবে বলছি এভাবে মুখস্থ করতে হবে, ফেল করে যাবেন এভাবে। ফেলে মুদারিটা আল মারফু অবস্থায় নরমাল এবং আল মাজজুম হতে আল মাজজুম অবস্থায় রূপান্তরিত করতে হলে ফেলে মুদারির পূর্বে নিম্নোক্ত হরফগুলো এর যে কোনো একটিকে ব্যবহার করতে হবে। একটা কি? লি, লামজের লি, এটাকে বলে লিল আমর, ইংরেজিতে বলি শুড। লা, নাহি, না, নয়, ডোন্ট অর শুডন্ট। ঠিক আছে? বরণ ভাই লিভ নিলেও আপনি লেকচার কিন্তু ভালো করে দেখে নেবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ লেকচার। 3 নাম্বার, লাম মানে হচ্ছে নি বা নাই। ওয়াজ নট অর ডিড নট। লাম্মা এখনো নয়, নট ইয়েট, এবং ইন যদি, ইফ। তাহলে কি? এই যে লি লা লাম লাম্মা ইন, লি লা লাম লাম্মা ইন, লি লা লাম লাম্মা ইন। পড়েন তো কয়েকবার। স্যার রেকর্ড। অর্থাৎ ফেলে মোদারের পূর্বে যখন এগুলো আসে তখন ফেলে মোদারের অর্থ এর মধ্যে পরিবর্তন ঘটে এবং ফেলে মোদারের শেষ বর্ণের মধ্যে পরিবর্তন ঘটে। এগুলো কি অর্থে আসে আমি আচ্ছা, 20 নাম্বার লেকচার রেকর্ড ইয়েট নট আপলোডেড। আচ্ছা, ইলিয়াস রাজা ভাই, ওকে, আমি এটা দেখতেছি, কালকে ইনশাআল্লাহ আপলোডেড হবে ইনশাআল্লাহ। আমি একটু অফিসে যাইয়া এটা একটু দেখবেন ইনশাআল্লাহ। একটা লেকচার মোস্ট প্রবাবলি আমার এই কম্পিউটারে ওই যে রেকর্ড করা যায় না, ক্লাউড, যেমন আজকেও ক্লাউড রেকর্ডিং করতে পারলাম না, কম্পিউটার রেকর্ডিং করেছি, এরকম কোনো একটা প্রবলেম থাকতে পারে। ওকে, এখন এগুলো একটু দেখুন। এই জাতীয় হরফগুলো ফেলে মোদারের পূর্বে এসে এগুলোকে একটি পরিবর্তন করে, কি? ক্রিয়াটিকে মাজজুম বা জজম বিশিষ্ট ক্রিয়ায় রূপান্তরিত করে। এগুলোকে জাওয়াজিমুল মুদারে বলে। জাওয়াজিমুল মুদারে কি করে? আমরা ওই যে বলেছি, শেষ বর্ণে দম্মায়ের পরিবর্তে সুকুন দেয় 5টি ভার্বে। কোন কোন ভার্ব? 3M1, 3F2। 3M1, থার্ড F, পার্সন সরি, এটা 3M1, 3F1, 3F1, 3F2 না, 3F1। সিঙ্গুলার। এবং কি হবে? এখানে দুটি। এরপরে 2M1, 1M অথবা F1, 1M অথবা কি F1 প্লাস, মানে 2 অথবা 2 প্লাস, যেটাই হোক না কেন। অর্থাৎ কি? ওই যে 3M1 অর্থাৎ সে একজন পুরুষ, 3F1 সে একজন নারী, তাই না? তারপরে কি? 2M1 তুমি একজন পুরুষ এর ভার্বে, এবং আমি 1M আমি একজন পুরুষ অথবা কি নারী, আর আমরা দুজন, আমরা দুজন পুরুষ অথবা নারী, অথবা আমরা সকল পুরুষ বা নারী। এই 5টি ভার্বের মধ্যে শেষে ছিল দম্মা, এখানে সুকুন করে ফেলে। এরপরে যে বলছে আর নুন আলে আরাবিয়া, যত জায়গায় নুন আরাবি আছে সবগুলো জায়গায় নুন আরাবিকে ফেলে দেয়। সকল দ্বিবচন, সকল পুরুষবাচক বহুবচন এবং সেকেন্ড পার্সনে নারীবাচক একবচনে যে নুন আরাবি আছে তুমি বোঝানোর জন্য নারীবাচক, এই অতিরিক্ত নুনটি পড়ে যায়। তবে নুন নিসওয়া যেটি নারীবাচক বহুবচন নুন, এটি থেকে যায়। এইরকম জায়গা হচ্ছে টোটাল কয়টা? 7টা। এরকম 7টি জায়গা, 4টি দ্বিবচন, তারা দুজন পুরুষ, তারা দুজন নারী, তোমরা দুজন পুরুষ, তোমরা দুজন নারী, 4টা দ্বিবচন। এবং একটা কি? একবচন, অর্থাৎ তুমি একজন নারী। এবং 2টা কি?
বহুবচন, পুরুষবাচক বহুবচন। তোমরা সকল পুরুষ অথবা তারা সকল পুরুষ। এই সকল জায়গায় নুন, যে অতিরিক্ত নুন যেটা আছে, এই নুনটা পড়ে যায়। আর কেবলমাত্র নারীবাচক নুন পড়ে না। নারীবাচক নুন মানে তারা সকল নারী বা তোমরা সকল নারী, ব্যাস। এই যে এটা আমরা বারবার দেখিয়েছি। ইয়াকতুবি, ইয়াকতুবা, ইয়াকতুবু, তাকতুব, তাকতুবা, ইয়াকতুবনা, তাকতুব, তাকতুবা, তাকতুবু, তাকতুবি, তাকতুবা, তাকতুবনা, আকতুব, নাকতুব। ওকে, এই জিনিসটি কলা এবং কানা এর বিষয়ে আমরা আগেও বলেছি, কারণ এগুলো তো একটু ভিন্ন প্যাটার্নের ভার্ব। যেমন কানা, এর মধ্যে যে একটা দুর্বল বর্ণ আছে, কলা এর মধ্যে একটা দুর্বল বর্ণ আছে। এই দুর্বল বর্ণটা যজমের সময় দুর্বল বর্ণটা যেখানে সুকুনের পরিবর্তে দম্মা মানে ইয়ে হবে, দম্মার পরিবর্তে সুকুন হবে, ওই সকল জায়গায় ওই যে দুর্বল বর্ণ যেটি আছে, দুর্বল বর্ণটা পড়ে যাবে। যেমন ইয়াকুন, কানা ইয়াকুনু ছিল, কিন্তু ইয়াকুনুটা এটা এই যে ওয়া আছে, ওয়াটা পড়ে যাবে। এখানে ফেলে মাদিতে আলিফ, কিন্তু ফেলে মুদারিতে গিয়ে ওয়া হয়ে যায়। কেন ওয়া হয়? কারণ ওয়া চায় তার উপর, মানে তার পূর্বে কি হোক, তার পূর্বে মানে কোন শব্দের দম্মা যদি থাকে তাহলে দম্মা চায় তারপর ওয়া থাকুক। যদি জবর থাকে, জবর চায় তারপরে আলিফ থাকুক। যদি জের থাকে, সে চায় তারপরে কি ইয়া থাকুক, ইয়া তাই না? এখানে যেহেতু মাদের অক্ষরগুলো। মাদের অক্ষরগুলো, এখানে তো কাপের উপর পেশ, এ কারণে কাপের পরে এই আলিফটি ইয়ায় রূপান্তরিত হয়ে গেছে, মানে ওয়ায় রূপান্তরিত হয়ে গেছে। এই কলা এবং কানা এগুলো একই রকম। আপনি এটা পড়ে এসেছেন, কলা, ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানি, ইয়াকুলনা, তাকুলু, তাকুলানি, তাকুলুনা, তাকুলিনা, তাকুলানি, তাকুলনা, আকুলু, নাকুলু, তাই না? এটাই এখন কি হয়ে যাচ্ছে, অথবা ইয়াকুনু, ইয়াকুনানি, ইয়াকুনুনা, তাকুনু, তাকুনানি, ইয়াকুন্না, তাকুনু, তাকুনানি, তাকুনুনা, তাকুনিনা, তাকুনানি, তাকুন্না, আকুনু, নাকুনু। এটা কি হয়ে গেছে? ইয়াকুন, ইয়াকুনা, ইয়াকুনু, তাকুন। এখানে দেখেন তাহলে কোন জায়গাটায় ওই যে ওয়াটা পড়ে যাচ্ছে, এটাতে ওয়া 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 পড়ে যাচ্ছে, আর বাকি জায়গায় ওয়া থেকে যাচ্ছে। কি হচ্ছে দেখেন, ইয়াকুন, ইয়াকুনা, ইয়াকুনু, তাকুন, তাকুনা, ইয়াকুন্না, তাকুন, তাকুনা, তাকুনু, তাকুনি, তাকুনা, তাকুন্না, আকুন, নাকুন। এটা মুখস্থ করতে হবে। ঠিক এই ফরম্যাটে আবার কি হবে, ওই যে আপনার কলাটাও একই রকম হবে। যেমন কলা, ইয়াকুলু, ইয়াকুল, ইয়াকুলা, ইয়াকুলু, তাকুল, তাকুলা, ইয়াকুলনা, তাকুল, তাকুলা, তাকুলু, তাকুলি, তাকুলা, তাকুলনা, আকুল, নাকুল, একই রকম হবে। তাহলে কিছুক্ষণ পড়েন তো দেখি এটা। এই জায়গাটা দেখেন, কখনো কখনো ইয়াকু, এই যে ইয়াকুন, তাকুন, আকুন, নাকুন, এগুলো কখনো কখনো ইয়াকু, তাকু, আকু, নাকু, ওই নুনটাও পড়ে যায় কখনো কখনো কোরআনে। ওয়ালা তাকু, কোরআনে আছে। ওয়ালাম আকু বাগিয়া, যেমন সূরা মারিয়ামে আছে, মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন ওয়ালাম আকু বাগিয়া, ওয়ালাম তাকু বাগিয়া। এই যে শব্দের নুনটা কখনো কখনো পড়ে যায়, এটিও একটা স্পেশালিটি অফ দিস ওয়ার্ড। কলা নিয়ে ঠিক একই প্রসঙ্গ, যে ইয়াকুল, ইয়াকুলা, ইয়াকুল, এটা আপনারা পড়েছেন, আমরা এগিয়ে যাই না। এবার আপনাদেরকে এখানে মাজজুম বের করতে হবে। আপনারা বলেন আলাম নাজআল লাহু আইনাইন, এখানে মাজজুম কোনটা বলেন তো, ফেলে মাজজুম? নাজআল, লাম নাজআল, লাম নাজআল, গুড। লাজআল, এখানে বলেন লাম তুনজির হুম, কোথায় এখানে? লাম তুনজির, লাম 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 তুনজির, তুনজির, আলাম নুহলিকিল আউয়ালিন, এখানে কোনটা আছে? লাম নুহলিক, আলাম নুহলিক, আলাম না তো, নুহলিক, লাম নুহলিক, লাম নুহলিক, আ মানে কি? লাম নুহলিক, আ মানে মানে কি? হ্যাঁ, লাম নুহলিক। বাকিগুলো আপনারা এভাবে খুঁজে বের করবেন। এগুলো সবই কোরআনের আয়াত। লা তাস্তাজিল, তুমি তাড়াহুড়া করো না। লাম দেখলেই তো বুঝতে পারবো যে এটা মাজজুম। হ্যাঁ, লাম বা লা, ওই যে ওইখানে মুখস্থ করে এসেছি। লামলা, হ্যাঁ, লাম, লা, লি, লাম্মা, ইন। লাম্মা ইন। হ্যাঁ। এবার হয়। হ্যাঁ, হ্যাঁ। এবার এগুলো দেখেন হরফে জাযেম নিয়ে এবার আমরা একটু আলোচনা করি। এগুলো একবার দেখেন। লি মানে যেন, যেমন লিইউনফিক, যেন, আমরা বলেছি যেন, আদেশ, কিন্তু এটা আদেশ। যেন, এই আদেশ নিয়ে আমরা ভার্ব এই যে পড়ছিলাম মধ্যখানে,
আমি ওটা স্টপ রেখেছি কারণ এইখান থেকে যজম থেকে আমাদের মূলত আমর নাহিতে যেতে হবে। লিউনফিক এটা কিন্তু আদেশ। যেন ব্যয় করে। জু সাআতিন, জু মানে মালিক, সাআতিন মানে হচ্ছে সামর্থ্যের মালিক। সামর্থ্যবান ব্যক্তি যেন দান করে মিন সাআতিহি তার সামর্থ্য থেকে। তার সামর্থ্য থেকে মানে তার সামর্থ্য অনুসারে সে যেন দান করে। সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য অনুসারে যেন দান করে। লা মানে না। ডোন্ট এই না মানে কিন্তু এমনে না। ডোন্ট। স্যার আপনার স্টপ হয়েছিল আর কথা বোঝা কিছুই শোনা যায় নাই। ও আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, লি এটা হলো আদেশের লামজের লি। যে লি মানে জন্যে সেটা না, ওটা তো নাউনের পূর্বে আসে, এটা ভার্বের পূর্বে। লি মানে যেন। ইংরেজিতে বলি যে শুড, ইউ শুড, এটা। তো আমর এবং নাহি এটা আমরা এখনো পড়িনি। এই যজমের চ্যাপ্টার পরেই সেটা আমরা পড়ব। যেমন এখানে দেখেন লিয়ুনফিক, মূল ছিল ইউনফিকু। লিয়ুনফিক এসে অর্থ হল বেশি ব্যস্ত নাকি? লা তাকতুলু তোমরা হ্যাঁ হত্যা অভি ভাই করো না। রেকর্ডটা স্টপ করে রাখেন। রেকর্ড স্টপ করা লাগবে না। আমি আবার এসছি, আমার এখানে ওই যে ইয়ে ডিস্টার্ব করছিল, আব্বু ওই যে নেটওয়ার্ক আজকে অনেক ডিস্টার্ব করছে। এদিকে আসো না তুমি, আজকে নেটওয়ার্ক বেশ ডিস্টার্ব করছে, কয়েকবার ডিস্টার্ব করলো। হ্যাঁ, ওকে, সরি। আমাদের এটা শেষ করতে হবে আজকে চ্যাপ্টারটা, কারণ এরপরে কালকে অন্য ক্লাস। যেন, যেমন লিওনফিক ব্যয় করা উচিত, যেন ব্যয় করে। জু সাআতিন সামর্থ্যবান, মিন সাআতিহি তার সামর্থ্য হতে। এরপরে লা মানে হচ্ছে না, ডোন্ট এর লা, ডোন্ট। লা তাকতুলু তোমরা হত্যা করো না। এই যে লা তাকতুলুনা ছিল, আউলাদাকুম তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। লাম মানে নি, অর্থাৎ যা হয়নি। যেমন ফাইন লাম তাফআলু, আর যদি লাম তাফআলু তোমরা করতে পারোনি, ওয়ালাম তাফআলু তাহলে জেনে রাখো তোমরা কখনোই করতে পারবে না। এর লান কিন্তু নাওয়াসিবুল মুদারে, এটা জাওয়াজিবুল মুদারে না। লাম তাফআলু, লাম, লাম্মা এখনো নয়। কিন্তু ফেলে মাদির পূর্বে আসলে এর অর্থ হয় যখন, আর ইসিমের পূর্বে আসলে এর অর্থ হয় ছাড়া বা ব্যতীত। লাম্মা এর তিনটা অর্থ আমরা বলে রাখলাম, 2 এবং 3, এগুলো আপনার মুখস্থ করে রাখবেন, ভবিষ্যতে এটা হিউজ কাজে লাগবে। কিন্তু এখনকার মতো আমাদের লাম্মা এর অর্থ হলো এখনো নয়, নট ইয়েট। যেমন এখানে আমি তিনটা অর্থ দিয়ে দিয়েছি, কিন্তু আপনাদেরকে মূলত পড়তে হবে এটা লাম্মা এখনো না। ইয়া কুম, এখানে তায়ের পরে কিন্তু এটা ইয়া ছিল, ইয়াটা পড়ে গেছে। অতএব মূলত ইয়াতি, এই ইয়ার উপর সুকুন আছে, সুকুনটার জন্য দেখা যায় না। লাম্মা ইয়াতিকুম এখনো তোমাদের কাছে আসেনি, মাসালু দৃষ্টান্ত, আল্লাযিনা তাদের যারা খালাও চলে গেছে, মিন কাবলি পূর্বে কুম তোমাদের, তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত এখনো তোমাদের কাছে আসেনি। ওকে, লাম্মা এর বাকি এই উদাহরণ আমি এখন পড়াচ্ছি না। ইন মানে যদি, যেমন ইন যদি, তাং সুরু মূলত ছিল তাং সুরু না। আল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়াংসুর কুম তিনি তোমাদেরকে সাহায্য করবেন। ইন এটা এমন একটি শব্দ যেটি দুটো নাউনকে যজম বানায়। এতক্ষণ কিন্তু আপনারা দেখছেন একটা নাউনের যজম বানায়, কিন্তু ইন দুটো নাউনের যজম বানায়, কারণ ইন হলো কন্ডিশনাল। কন্ডিশনাল, কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত সাপেক্ষ ভার্ব, অতএব এটা দুটো নাউনকে ইয়ে বানাবে। এবার আমরা হরফে জাজেমায়ের বিবরণ মানে এটা অর্থ ইত্যাদি নিয়ে আলোচনা করি। লা এটা হলো নিষেধাজ্ঞা বাচক, এটাকে লা উন্নাহিয়া, লা আন্নাহিয়া, লা আন্নাহিয়া বলেন তো কি? লা লা আন্নাহিয়া, লা নাহিয়া, আন্নাহিয়া। কারণ লা আন্নাহিয়া, দুইটা লা নাহিয়া। আছে, একটা হচ্ছে মানে চারটা লা আছে মূলত। একটা লা হচ্ছে লা আন্নাফিয়া, লা আন নাফিয়া নাফিয়া। নাফিয়া। যেমন সে খায় সাধারণ না, না। সে খায় না। যেমন হি ডাজন্ট, হি ডাজ নট। এটা হলো লা আন্নাফিয়া, আর একটা হলো লা আন্নাহিয়া, নাহিয়া। আদেশ সূচক না। জি ইয়েস, নিষেধাজ্ঞা। যেমন ডু নট, ডোন্ট, এটা কিন্তু ডোন্ট। ডাজন্ট
এটা হলো ডোন্ট, এটা হলো ডাজন্ট, এটা হলো ডোন্ট। ঠিক আছে? যেমন লা তাহজান, ভয় করো না বা বিষণ্ণ হইও না। ডোন্ট বি স্যাড, কোরআনে আছে। তারপরে কি? লা তুফসিদু, এই যে এখানে তুফসিদু না ছিল, তোমরা ফাসাদ তৈরি করো না ফিল আরদি জমিনে। লা তাকুনু, এখানে নুন পড়ে গেছে, তোমরা হইও না আউয়ালা কাফিরিন, প্রথম কাফের। লা তুহাররিক, এখানে ছিল তুহাররিকু, লা আসার কারণে তুমি নড়াচড়া করো না, নাড়াইও না, বিহি, কোরআন পাঠ করতে গিয়ে লিসানাকা, তোমার জিহ্বা। বি এবং হি মানে তার আবার দ্বারা, কি আমার মধ্যে আছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তার দ্বারা, মানে কোরআন দ্বারা আপনার জিহ্বারে বেশি নাড়াচাড়া করবেন না। কে কেন বেশি নাড়াচাড়া করে বলতে পারেন? নাড়াচাড়া কখন না, জিহ্বা বেশি হয়? যখন তাড়াতাড়ি পড়েন। জি স্যার, আলহামদুলিল্লাহ, মুখস্থ করার সময় স্যার। এক্সাক্টলি। তো আপনি বেশি নাড়াচাড়া করবেন না, তার মানে হলো আপনি কোরআন মুখস্থ করার জন্য এত টেনশন করবেন না। আমি কোরআন আপনারে মুখস্থ করায় দেব। কে বলছেন এটা? আল্লাহ। কাকে বলছেন? রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, জি ফারিয়া, এটা সূরাতুল কিয়ামাতে আছে। ওকে, এটা আপনার লা আন্নাহিয়া, বলেন তো কি লা? লা লা আন্নাহিয়া, লা আন্নাহিয়া, আন্নাহিয়া, লা লা আন্না, লা আন্নাহিয়া। আন্নাহিয়া, হ্যাঁ, লা চারটা লা আমি আন্নাহিয়া। বলছিলাম। টোটাল লা হলো চারটা, আমরা আজকে দুটো পড়লাম, আরো দুইটা সামনে পড়বো। এরপর আসেন লাম। লাম মুদারেকে সুকুন প্রদানকারী প্রথম আমিল হলো লাম। আমরা যদি লা বলেছি, মূলত হলো লাম। ওকে, ঠিক আছে, এটা 2 নম্বর হলো, কোনো সমস্যা নেই। ব্যাকরণিক বিবেচনায় লাম যুক্ত মুদারিটি মা যুক্ত মাদির সমার্থক। মাদির পূর্বে আপনার পড়ে এসেছেন মা আসে মাদির পূর্বে। আর মুদারের পূর্বে যখন লাম আসে, তখন এই মাদির পূর্বে মা আসলে যা অর্থ হয় তাই অর্থ। যেমন ধরেন দরাবা, সে মেরেছে। আর যখন আপনি বলেন মা দরাবা, সে মারে নাই। এই যে সে মারে নাই, ঠিক এইটার অর্থই আপনি লাম যখন আনবেন, এরপরে যখন ফেলে মুদারে আনবেন, তখন হবে লাম ইয়াদরিব, সে মারে নাই। অতীতকালীন অর্থ। ওই কেন? যেমন ধরেন আপনি যদি ইংরেজিতে আসেন, এবার ইংলিশে আসেন, আপনি যদি বলেন হি ডিড নট, হি ডিড নট, ধরেন ইট, যদি আমরা বলি হি ডিড নট ইট, সে খায়নি, তাই না? আবার যদি বলেন হি হ্যাজ নট ইটেন, দুইটার অর্থ কি বলেন তো? সে খায় না, নাই। দুটাই খাই নাই না। দুইটা কিন্তু একই, সে খায়নি। কিন্তু একটা কিন্তু পাস্ট টেন্স, একটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাই না? হুম, এটা তো পাস্ট টেন্স, কিন্তু এটা তো পাস্ট টেন্স না, হ্যাঁ, পাস্ট টেন্স না। এটা ফেলে present মোদারে এসছে, ফেলে মোদারে এসছে, কিন্তু এটা কি করেছে? এটাকে পাস্টের দিকে নিয়ে গেছে। এই লাম্মাটি ঠিক ওই রকম, এটা যদিও প্রেজেন্ট টেন্সে, কিন্তু এটা পাস্ট টেন্সের অর্থ প্রদান করে। তবে লাম যুক্ত মোদারে না বোধকে প্রত্যাখ্যানের ভাব লুকিয়ে থাকে। প্রত্যাখ্যান কিরকম? যেমন আপনি কোনো একটা জিনিস, কেউ একটা জিনিস দাবি করছে, কিন্তু আপনি সেটাকে প্রত্যাখ্যান করছেন, এরকম একটা ভাব এর মধ্যে লুকিয়ে আছে। অথবা ওই জিনিসটি আপনি করেন নাই, কেউ দাবি করছে, আপনি করেছেন, আপনি আসলে করেন নাই, এরকম একটা দাবি, প্রত্যাখ্যানে দাবি লুকিয়ে থাকে মা যুক্ত ভার্বের মাঝে। যেমন, মানে সরি, লাম যুক্ত ভার্বের মাঝে। যেমন যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এক্স্যাক্টলি, যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা অন্যরা দাবি করছে যে আল্লাহ তাআলার সন্তান আছে, আল্লাহ বললেন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সন্তান নাই, তার সন্তান নাই। যেমন আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো নাই? তুমি কি বিশ্বাস করো নাই, কারণ ওনার আগের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ আমি দেখতে চাই আপনি কিভাবে ব্যক্তি জীবিত করবেন। মানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমি রব্বি আরিনি, আপনারা সূরা বাকারা আমার কাছে পড়েছেন। আর নতুন করে সূরা বাকারা শুরু হচ্ছে, আপনারা যারা জয়েন করেন না আগে, তারা জয়েন করবেন। তো করছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এখন আপনার
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। আল্লাহ কি বলেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো নাই? এই যে আওয়ালাম তুমিন, তার মানে তার আগের কাজ। এমনি বলছেন ক্বালা বালা, হ্যাঁ বিশ্বাস করি। তার আগের জিনিসটা বোঝানো হলো যে, তাহলে আওয়ালাম তুমিন মানে হচ্ছে আগের জিনিসটাকে প্রত্যাখ্যান করে যে আমি আ আ আপনাকে দেখতে চাই। তার মানে এরকম একটা এমন একটা ইমপ্রেশন হয়তোবা তৈরি করতে পারে তিনি বিশ্বাস করেন না। এটা হচ্ছে আওয়ালাম তুমিন। আলাম তাআলাম, তুমি কি জানো না? আনাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য রয়েছে কি? রাজত্ব আসমান এবং জমিনের। তুমি কি এটা জানো না? তার মানে তার আগের অবস্থাটা মনে হয় যে তিনি জানেন না। আসলে তিনি জানেন। আলাম ইয়ালামু, তারা কি জানে না? আনাল্লাহু ইয়ালামু সিররাহুম ওয়া সিররাহুম, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাদের গোপনীয়তা জানেন। কিন্তু তাদের আগের অবস্থা দেখে যখন আমরা ধরেন কোথাও বসি, কারো বিরুদ্ধে গীবত করি, শেকায়েত করি, ষড়যন্ত্র করি, চক্রান্ত করি, তখন আমরা জানি যে আল্লাহ জানেন। কিন্তু আমাদের ভাবটাই এরকম যে আল্লাহ এগুলো দেখেনও না, বুঝেনও না। এই কারণে আমরা দেদারসে অপকর্ম করেই যাই। তো এটা পরবর্তীতে কিন্তু ওই যে আপনার যে আইডিয়াটা, এটা প্রত্যাখ্যান করার একটা ভাবের মধ্যে লুকিয়ে আছে। লাম ইয়াকুন লাহু ওয়ালিয়্যুন, তার কোনো অভিভাবক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর কি কোনো অভিভাবক আছে নাকি? না। আল্লাহ নিজেই তো না, অভিভাবক। এটা অনেকটা সাক্ষীর মতো হয় না ব্যাপারটা? হ্যাঁ? সাক্ষী যে আল্লাহ পাক তো জানছেন যে তোমরা কি জানো না, বা তুমি কি আলাম তা আলামু মানে হ্যাঁ, তুমি কি জানো না আন্নাল্লাহা, যে জি। আল্লাহর জন্য। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা স এটা সাক্ষী বা যাই হোক না কেন, কিন্তু এর আগে একটা যে ধরেন আগের কার্যকলাপের উপর ভিত্তি করে এক ধরনের প্রেমিস বা এক ধরনের কন্ডিশন তৈরি হওয়ার পর সেটাকে নেগেট করে দিচ্ছে লাম এসে। যে না, যেমন আমি সবচেয়ে সিম্পল যে উদাহরণ বললাম, ওরা দাবি করেছে আল্লাহ সন্তান নিয়েছে, আল্লাহ বলেন লাম ইয়ালিদ। ওরা বলেছে তাইলে আল্লাহ কি? ইহুদিরা এসে বলেছে যে পজিটিভ আল্লাহ ভাগ্য থাকবে সবকিছুর সোর্স থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। বললেন আল্লাহ। তখন ইহুদিরা বলল, তাহলে আল্লাহকে কে বানিয়েছে? অথচ ইহুদিরা জানে যে জাতীয় প্রশ্ন করা নিষিদ্ধ। তাহলে লাম ইয়ালিদের মধ্যে কাদের বক্তব্য আছে? লাম ইয়ালিদের মাধ্যমে খ্রিস্টানদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে। লাম ইয়ালিদের মাধ্যমে কাদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে? খ্রিস্টানদেরকে। তাহলে হিসাবে দাম। যে তিনি কোন সন্তান জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদের মাধ্যমে ইহুদিদেরকে প্রত্যাখ্যান করা হচ্ছে যে তাকে কেউ জন্ম দেয় নাই। আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদের মাধ্যমে হিন্দু সহ মূর্তি পূজক গোটা পৃথিবীতে, তখন তো আর এটাকে হিন্দু বলা হতো না, এই অঞ্চলে বলা হয় হিন্দু, মানে মূর্তি পূজক পেগান, অপলিথাইস্ট, তাদেরকে প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ তার মধ্যে কেউ নেই। এখন আপনি একটা মূর্তি বানিয়ে বলবেন তিনি গড, অথবা গডের রিপ্রেজেন্টেটিভ না, হতে পারে না। তাহলে এই কোরআন সূরা আল ইখলাসের মধ্যে দেখেন পরের আয়াতগুলোতে প্রথম আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা হলো কি তাওহীদ, মুসলমানদের তাওহীদ। এরপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের মাধ্যমে ইহুদি এবং খ্রিস্টানদেরকে নেগেট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অন্য যত শিরকি জীবন ব্যবস্থা আছে বা আকীদা বিশ্বাস আছে এগুলো সব প্রত্যাখ্যান করেছে। পুরা সূরা ইখলাসটা হলো কি গোটা পৃথিবীর সকল ধর্মের যা সামারি, সূরা ইখলাস। ওকে, তাহলে কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রেমিস গুলো কি ধ্বংস, ওয়ালাম দেখেন ৩ জায়গায় লাম আছে। লাম ইয়ালিদ, লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ৩ জায়গায় কিন্তু লাম। লাম কোন এক ধরনের সমাজে একটা কথা আছে, এটাকে নেগেট করে দিচ্ছে লাম। এবার আসেন লাম্মা। তাহলে ২ টা জিনিস আমরা জানি। লাম্মা এটিও না অর্থবোধক, তবে এটি পূর্ব থেকে এখন অব্দি অনস্তিত্ব বিদ্যমান বোঝায় কি? যেমন ধরেন অতীতেও ছিল না, এখনো নাই। অতীতেও ছিল নাকি? এখনো নাই। না, এখনো আসে নাই। মানে অনেক আগে আসার কথা ছিল, তখনও আসেনি, এখনো আসেনি। কিন্তু ভবিষ্যতে আসতে পারে। অতীতেও জিনিসটা ঘটে নাই, এখনো ঘটছে না। কিন্তু ভবিষ্যতে ঘটতে পারে। 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 ভবিষ্যতে ঘটতে পারে। যেমন ওয়া আখারিনা, এবং অন্যরা মিনহুম তাদেরই অন্তর্ভুক্ত লাম্মা, আরে আয় আয় একটু আয়। লাম্মা এখনো নয়, লাম্মা ইয়ালহাকু, এখানে দেখেন লাম্মা এর পরে এখানে একটা নুন কিন্তু ছিল, ইয়ালহাকু না, কিন্তু তা চলে গেছে লাম্মা এর কারণে। লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনো তারা তাদের সাথে সংযুক্ত হয়নি। লাম্মা ইয়ালহাকু, এবং তাদের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কাছে প্রেরিত হয়েছেন?
সাহাবীরা যারা আছেন তাদের কাছে এবং আরো এমন অনেক লোকদের কাছে যেমন আমাদের কাছে লাম্মা ইয়ালহাকু বিহিম যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আপনাদের নামও কোরআনে উল্লেখ করেছেন। কেবল সাহাবীদের কথা বলেছেন তা কিন্তু না। এই যে এখানে কিন্তু আপনারা এখন কোরআন পড়ছেন। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কোরআন পড়তেন, কোরআনের অর্থ জানতেন। আপনারাও ঠিক সেই প্রসেসে রাসূলকে আপনারা পান নাই বটে, কিন্তু আপনাদের কোরআন পড়া বন্ধ নাই। আপনারা we are also impacted by the Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এখানেও কিন্তু রাসূল ইসলাম ইমপ্যাক্ট করেছেন আমাদের মধ্যে। তারই প্রভাব আমাদের মধ্যে আছে। সেই প্রভাবে আমরা প্রভাবিত হয়েছি। সেটাই আমাদের অনুপ্রেরণা, সেটাই আমাদের আদর্শ। ওয়া আখারিনা মিনহুম লাম্মা এখনো তারা মিলিত হয় নাই। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা সাহাবীদের সাথে মিলিত হব ইনশাআল্লাহ। কোথায়? জান্নাতে মিলিত। আল্লাহ তুমি আমাদেরকে তাদের সাথে জান্নাতে মিলিত করো। আমরা তোমার রাসূলের সাহাবীর সাথে একসাথে থাকতে চাই। তোমার রাসূলের কাছে থাকতে চাই। তুমি আমাদেরকে সে মর্যাদা দিও আল্লাহ। এবং এই কোরআনের উসিলায় তুমি আমাদেরকে সে মর্যাদা দিও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। ওকে। তারপরে আয়াতটাতে আসেন। এরপরে আমরা যে আয়াতটা দেখছি ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ওয়া এবং লাম্মা ইয়াদখুল এখানে ইয়াদখুল এখানে কেন কাসরা হয়েছে? দিস ইজ অ্যান ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। যদি কোন শব্দের শেষে সুকুন থাকে, এরপরে আরেকটা শব্দ থাকে, যেই শব্দটি আলিফ লাম ওয়ালা। আলিফ লামে তো আলিফ পড়া হয় না, আপনারা জানেন। আগেরটার সাথে মিলিয়ে পড়তে হয়। আলিফটা পড়ে যায় পড়ার সময়। অথবা ধরুন এদগামের কোনো হরফ থাকে, তাইলে এদগামের হরফ যদি থাকে, তাইলে তো আগের বর্ণটা উচ্চারিতই হয় না। আর যদি এদগাম না পরে ধরেন এমন কোন শব্দ থাকে যেখানে হামজাতুল ওয়াসল আছে। আপনারা তো জানেন হামজা ২ প্রকার। হামজাতুল কাতহ, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল মানে হচ্ছে আলিফ, যে আলিফটা পড়ে যায়। এমন যদি কোনো আলিফ থাকে, তাইলে পরেরটার সাথে মিলিয়ে পড়ার জন্য এই সুকুনটা জেরে পরিণত হয়। যেমন এখানে দেখেন, ওয়ালাম্মা ইয়াদখুল আল ঈমানু পড়তে হতো। কিন্তু এই আলিফ তো উচ্চারণ হয় না সাধারণত পড়ার সময়। এটা পড়ে যায়। এই কারণে ওয়ালাম্মা ইয়াদখুল, কারণ আপনার পড়ে এসেছেন, আপনি যদি পড়ে থাকেন কায়দা নুরানিয়া অথবা তাজবিদ, তাজবিদে আমরা পড়াই ইলতিকাউ সাকিনাইনে, দুটো সাকিন এক জায়গায় একত্রিত হতে পারে না। ২ সাকিন এক জায়গায় একত্রিত হলে আপনি পড়বেন কিভাবে? অতএব একটা সাকিন থাকতে হবে, আরেকটাকে সাকিন থেকে পরিবর্তন করতে হবে। তাইলে পরিবর্তন করতে হয় কি দিয়ে? সুকুন থাকলে কোনো শব্দকে যদি পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়, তাহলে যে শব্দের শেষ বর্ণে সুকুন আছে ওই সুকুনটাকে বাদ দিয়ে ওখানে কাসরা দেয়া লাগে। আসলে এখানে আছে সুকুন। এজন্য ওয়ালাম্মা ইয়াদখুল এখনো প্রবেশ করেনি আল ঈমানু, ঈমান ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমানই ঢুকে নাই। তোমরা ঈমানের দাবি করো, তোমাদের অন্তরে এখনো ঈমান ঢুকেনি। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিকুম। লাম্মা ফেইলে মুদারের শুরুতে এলে এখনো নয় অর্থ প্রদান করে। আর ফেইলে মাদি এর শুরুতে যখন আসে তখন এর অর্থ দেয় when, যখন। এটা হলো এখনো নয়, আর ওটা হলো যখন। এটা মনে রাখবেন। দিস ইজ ইম্পোর্টেন্ট। আমরা ফেলে মুদারি নিয়ে আলোচনা করছি। ফেলে মুদারির পূর্বে যখন লাম্মা আসে, যে আমি লাম্মার কিন্তু ৩ টি অর্থ বলেছি। মনে আছে কিনা আপনাদের? বলেছি আমি পরে বলব। কিন্তু আমরা ফেলে মুদারি নিয়ে যেহেতু আলোচনা করছি, সে কারণে আমরা আরেকটু অ্যাডভান্স আলোচনায় গিয়ে বলব যে লাম্মার ৩ টি অর্থ কি, কি? লাম্মা এসএম এর পূর্বে আসতে পারে, তখন এর অর্থ হবে ব্যতীত। ফেইলে মাদির পূর্বে আসতে পারে, তখন এর অর্থ হবে যখন। আর মূলত আলোচনা হচ্ছে ফেইলে মুদারির পূর্বে। ফেইলে মুদারির পূর্বে আসলেই কেবল শেষ বর্ণটি সুকুন করে দেয়। আর অন্য জায়গাতে সুকুনের প্রশ্ন আসে না। অতএব সে আলোচনা বাদ। এই লাম্মা আসে কি বোঝানোর জন্যে? কাজটি অতীতেও ঘটে নাই, এখনো ঘটছে না, তবে ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে। এটা বোঝানোর জন্যে। ওকে। এবার এন মানে হচ্ছে যদি। এটা কিন্তু মানে শর্তযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স। এটি কখনো, কখনো ইন, কখনো, কখনো লা এর সাথে যুক্ত হয়ে ইন এবং লা হয়ে ইল্লা হয়। অর্থাৎ যদি না। ইন মানে যদি, আর লা মানে হলো না। লাম যেহেতু এদগামের হরফ, তখন কি হয়ে যায়? ইন সুকুন হয়ে লামের সাথে কি
তাজদিদ হয়ে যায়, তখন ইন লা না ইল্লা হয়ে যায়। ইন এবং লা, এই নুনটি লামের মধ্যে ঢুকে ইল্লা হয়ে যায়, ইল্লা। ইন এবং লা। যেমন এখান থেকে ইন যদি তাং সুরু, তোমরা সাহায্য করো আল্লাহ, আল্লাহকে। তাং সুরু এখানে দম মানে নুন ছিল পড়ে গেছে। ইয়াং সুর কোম, ইয়াং সুর এখানে কিন্তু ইয়াং সুরু ছিল, তিনি সাহায্য করবেন কোম তোমাদেরকে। ওয়ায়ুসাব্বিত এবং তিনি সুদৃঢ় রাখবেন আকদামাকুম তোমাদের কদমসমূহ, তোমাদের পা সমূহ, অর্থাৎ আপনি পিছলে যাবেন না। আল্লাহকে সাহায্য করা আমি অন্য কোনো সময় পেলে বলবো। আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহ দ্বীনকে সাহায্য করা, আল্লাহ দ্বীনের কাজে সাহায্য করা, আল্লাহ দ্বীনকে বিজয় করা। আল্লাহকে আপনি সাহায্য করার জন্য, আল্লাহ তো দুর্বল না যে আল্লাহকে আপনি সাহায্য করবেন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহকে সাহায্য। আর আল্লাহকে সাহায্য করলে দুটো ঘটনা ঘটবে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। 2 নম্বর কি, আপনাকে কখনো পিছলে যেতে, আপনি কখনো স্লিপ করবেন না কখনো, মানে আপনার কখনো পতন হবে না, আপনি পড়ে যাবেন না কখনো। অন্যদের দেখুন কত মাইটি, ফেরাউনের মতো মাইটি, কিন্তু মে ফল, তার পতন হতে পারে, কিন্তু আপনি কোনোদিন আপনার পতন হবে না, আপনার পা সুদৃঢ় থাকবে সদা সর্বদা। ইন্টারেস্টিংলি আপনি দেখেছেন ইন কি করেছে, ইয়াং সুরু 1 নম্বর ভার্বের উপর ইম্প্যাক্ট করেছে, ইয়াং সুর 2 নম্বর ভার্বের উপর ইম্প্যাক্ট করেছে, ইউসাব্বি 3 নম্বর ভার্বের উপর ইম্প্যাক্ট করেছে। মানে ইন এটি ফারিয়া ইল্লা, যে ইল্লা ব্যতীত, ওই ইল্লা তো নাউনের পূর্বে আসে। আমরা কিন্তু ভার্বের পূর্বের কথা বলছি, যে ইল্লা মানে ব্যতীত, ওটা কিন্তু নাউনের পূর্বে আসে, ভার্বের পূর্বে আসে না। ওকে, তো ওটা আমরা তো আলোচনা করবই। আমরা এখন একটা ইল্লার কথা বলছি, যে ইল্লাটা ইন এবং লা এর মানে সমন্বয়। আর ওই ইল্লা তো নাউন, ওটা পুরাটা এমনি ইল্লা। ঠিক আছে? তো এবার লুক এট দিস। ওয়া ইল্লা, দেখেছেন এখানে মূল ছিল ইন এবং লা, এবং এটা ফেলের ভার্বের পূর্বে এসছে। ইন লা, যদি না তাগফিরলি, যেমন আমরা যে ইল্লা বলছি ওটা কিন্তু লা, যেমন ওটা কিসের পূর্বে আসে, নাউনের পরে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেছেন নাউনের পূর্বে ইল্লা আসছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ওই যে এগুলো ওই ইল্লা আসে নাউনের পূর্বে। ওয়া ইল্লা তাগফিরলি, এই যে ইল্লা এটা হচ্ছে ইন এবং লা। যদি আপনি দেখেন এরপরে তাগফির, নট তাগফিরু, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়াতারহাম নি, এবং আমাকে অনুগ্রহ না করেন, তারহাম এগেন নি, আকুন আমি হয়ে যাবে। তাহলে দেখেন তো কয়টা ইন, এই ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 3, 3টা ভার্বের উপর ইম্প্যাক্ট করছে। আকুম মিনাল খাসিরিন, আমি তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হব, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আমি। এবার আসেন লি, লামজের লি, যেটা আমরা আগামী ক্লাসে এই লি নিয়ে আমরা আলোচনা করব। তারপর আজকে আমরা দেখি লি, এটা লামে আমর নামে খ্যাত। লামুল আমর, লামুল আমর, লামুল আমর, লামুল আমর, লামুল আমর, 5 বার বলেন, বলেন তো, মাইক তো on, বলেন। ওকে, এটা লামুল আমর, ঠিক আছে, ঠিক আছে, লামুল আমর। শুনেন এবার, লামুল আমর এটি আমরা এবার বলছি, যেটা আমর বা আদেশবাচক ফেলের গায়েব এবং মোতাকাল্লেম। ভার্ব তো হাদের, আপনি তো আদেশ করতে পারেন কেবল হাদেরকে, মানে যিনি আপনার সামনে, এই তুমি কাজটা করো। আপনি বলতে পারেন, যে ব্যক্তি অনুপস্থিত থাকে আপনি নির্দেশ দেবেন কোত্থেকে, তো অনুপস্থিত। অতএব সেকেন্ড পার্সনকে কেবল আদেশ করা যায়, থার্ড পার্সনকে আদেশ করা যায়, থার্ড পার্সন তো নাই। আবার ফার্স্ট পার্সনকে আপনি আপনার নিজকে তো আদেশ করতে পারেন না, এই তুমি এখন গোসল করো, এটা তো আপনি নিজকে বলতে পারবেন না, এই তুমি এখন কোরআন পড়ো, নিজকে তো আর এই কথা বলা যায় না। কিন্তু নিজকে আই শুড ডু ইট, যেমন ইংরেজিতে আপনি বলছেন আই শুড ডু ইট, হি শুড ডু ইট, তার এটা করা উচিত, এটা মানে আপনি প্রচ্ছন্নভাবে তাকে আদেশ প্রদান করলেন। এই যে থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সনকে আদেশ করার জন্য আপনি কিন্তু অন্যকে বলছেন ডু ইট, তুমি এটা করো। দেখেন ওইটা সেন্টেন্স, ডু ইট তুমি করো, সরাসরি নির্দেশ। কিন্তু
আপনি কিন্তু আপনার নিজকে বলতে পারেন ডু ইট, আপনি বলতেন আই শুড ডু ইট, আপনি আই শুড এটা নতুন করে লাগান। আবার তাকে, যে উপস্থিত নাই তাকে বলতে পারেন ডু ইট, সে তো নাই, কাকে বলবেন? তাহলে বলবেন হি শুড ডু ইট অর শি শুড ডু ইট অর দে শুড ডু ইট। এই জাতীয় এলিমেন্টটা যেমন থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের জন্য ইউ শুড ব্যবহার করা লাগে, তেমনি ভাবে আপনি আদেশ সূচক থার্ড পারসন এবং ফার্স্ট পারসনকে আদেশ করার জন্য একটা লামজেলি আনা লাগে। আদারওয়াইজ আদেশ সূচক ভার্ব ওই যে ইংরেজি যেমন ডু ইট, এরকম ভাবে, যেমন বাংলায় আপনি বলেন তুমি করো বা করো, বললেই করো, কাজটি করো, যথেষ্ট। কিন্তু আপনি আমরা নিজকে বলতে পারেন না কাজটি করো, আমার কাজটি করা উচিত। এইরকম ভার্বের পূর্বে একটা লামজেলি আনা লাগে। কোথায়? গায়েব এবং হাদেরের জন্য, গায়েব এবং হাদেরের জন্য। এই যে লামজেলি কখনো কখনো শুধু সুকুনওয়ালা লাম হয়ে যেতে পারে। কখন? যখন লামের পূর্বে একটা ফা অথবা ওয়া থাকে। এটা কখনো কখনো সুকুনওয়ালা হয়, যেমন লিইউনফিক, যেন, ওই যে দেখেন উচিত আমরা অর্থ করেছি, বা যেন কি ব্যয় করা উচিত কাদের? জু সাআতিন, জু মানে মালিক, সাআতিন মানে প্রাচুর্য, প্রাচুর্যের মালিকদের ব্যয় করা উচিত মিন সাআতি, তার সামর্থ্য অনুসারে। আবার ওয়াল নাহমিল, এখানে দেখেন আবার ওয়াল, এখানে বলছে ওয়ালি নাহমিল। আমরা যে বলেছি যদি লামের পূর্বে আমর বা আদেশ সূচক লামের পূর্বে একটা ফা অথবা যদি ওয়া আসে, তাহলে ওই আমরটা তখন সুকুনওয়ালা লাম হয়ে যায়। ফাল ওয়াল ছিল মূলত ফালি ওয়ালি, এটা হয়ে যায় ফাল ওয়াল। যেমন ওয়াল নাহমিল, এবং আমাদের উচিত বহন করা, নাহমিল খাতায়াকুম, তোমাদের পাপগুলো, খাতায়াকুম তোমাদের পাপগুলো আমাদের বহন করা উচিত। আবার যেমন ওয়ালাল্লাহি, এখানে ওয়া এসে ওয়ালাল্লাহ এবং আল্লাহর উপর ফাল ইয়াতাওয়াক্কাল, ফা তাহলে লিয়াতাওয়াক্কাল। মূলত আমি যখন অনুবাদ করি কোরআনে তখন কিন্তু আমি লিয়াতাওয়াক্কাল বলি আপনাদেরকে, এই জায়গায় আপনি বুঝবেন কেন লিয়াতাওয়াক্কাল বলছি। কারণ এই লামজের লামুল আমর এর পূর্বে যদি কখনো ওয়া অথবা ফা আসে, তখন এই লামজের লিটি তখন হয়ে যায়। ফাল ইয়াতাওয়াক্কাল, তাওয়াক্কুল করা উচিত কাদের? আল মুমিনুন, মুমিনদের। আল্লাহর উপরে মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। ব্যাস, আমাদের পড়া কিন্তু শেষ। এবার আপনাদের জন্য অনুশীলনী তামরিনাত। এখানে নিম্নের ক্রিয়াবাচক শব্দগুলোর উপর যোজন প্রদানকারী হরফ ব্যবহার করে অর্থ করুন। এবার আপনারা এগুলো ব্যবহার করবেন। যেমন লাম, লাম ইয়াসমা, লাম ইয়ানসুর, লাম ইউবসির, লাম ইয়াতাকাব্বাল। তার মানে কি? সে শুনেনি, সে সাহায্য করেনি, সে দেখেনি, সে কবুল করেনি। লাম্মা, ইন, লি, লা, এগুলো ব্যবহার করে আপনারা অনুবাদ করবেন। এবং শুধু অনুবাদ না, এগুলো ব্যবহার করে এগুলোর মধ্যে পরিবর্তনটা আপনার দেখাবেন। আমি কিন্তু এখানে পরিবর্তন দেখাই নাই। যেমন লাম ইয়াসমা, লাম্মা তাসমা, লি ইয়াসমাআনি না, লিয়াসমা, এই নুন কিন্তু ড্রপ করবে, আমি কিন্তু ড্রপ দেখাই নাই। যেমন লা তাসমা, কিন্তু লা তানসুরানি, এই নুন কিন্তু থাকবে না। তাহলে এইটা আপনাদেরকে কারেক্ট করে তারপরে অনুবাদ করবেন আপনারা। নিম্নোক্ত ফরম্যাট অনুসারে নিম্নোক্ত ভার্বগুলোকে মাজজুমে রূপান্তরিত করুন। এখানে আমি ইয়াদরিবু দিয়েছি এবং এখানে দেখুন যে লাম ব্যবহার করে ইয়াদরিবু, ইয়াদরিবান, ইয়াদরিবান। এখন কি করবেন? লাম ইয়াদরিব, লাম ইয়াদরিবা, লাম ইয়াদরিবু, লাম তাদরিব, লাম তাদরিবা, লাম ইয়াদরিবনা, লাম তাদরিব, লাম তাদরিবা, লাম তাদরিবু, লাম তাদরিবি, লাম তাদরিবা, লাম তাদরিবনা, লাম আদরিব, লাম না আদরিব। আমি স্ট্রাকচার দিয়ে দিয়েছি সবগুলো, স্ট্রাকচার ধরে ধরে আপনারা এগুলোকে লিখবেন। ঠিক আছে? জিনিসটা মুখস্থ হয়ে যাবে। এবার লাম ব্যবহার করো ঠিক একই, এগুলোতে আপনি লাম ব্যবহার করুন এবং অর্থ করুন। যেমন এখানে ইয়াহদুরুল মুসাফিরুনা, মুসাফিরের উপস্থিত হবে। আপনি যখন দেন লাম ইয়াহদুরিল, এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম এখানে হবে লাম ইয়াহদুর, কিন্তু এখানে আবার আছে আলিফ লাম। এখানে আলিফের উপর সুকুন, রায়ের উপরে যদি সুকুন হয় দুই, এখানে আলিফ লাম আনলে তাহলে তো আপনি পড়তে পারবেন না। সে কারণে হবে লাম ইয়াহদুরিল মুসাফিরুনা, মুসাফিররা উপস্থিত হয়নি। আবার এইখানে খালিদুন ওয়া বাকরুন ইউসাফিরানি, খালিদুন ওয়া বাকরুন লাম ইউসাফিরা ইলাল খালিজি, লাম ইউসাফিরা। খালিদ এবং বকর তারা সফর করেনি খালিজে, উপসাগরীয় অঞ্চলে, খালিজ। আল উম্মাল ইয়াস্তাহিদুনা, আল উম্মাল মানে কাজের লোকেরা, ওয়ার্কার্স, ইয়াস্তাহিদুনা তারা খুবই কষ্ট করে।
চেষ্টা করে, কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন লাম ইয়াস্তাহিদু, নুন ড্রপ করবে, তারা চেষ্টা করেনি। ইয়া হাফসা, হে হাফসা, আনতি, তুমি, তাদখুলিনা, তুমি প্রবেশ করছো আল বাইতা, বাসায়। এখানে লাম আনলে, আনতে লাম, কারণ ফেলে মুদারের পূর্বে আপনাকে জাওয়াজিমুল মুদারে আনতে, আনতে লাম তাদখুলি, তুমি প্রবেশ করনি আল বাইত, বাড়িতে, তুমি বাড়িতে প্রবেশ করনি, আনতে লাম তাদখুলি। আসকুনু ফিল মাদিনা, আমি শহরে বসবাস করি, লাম আসকুন ফিল মাদিনা, আমি শহরে বসবাস করিনি অতীতে। এখানে লাম শব্দ আছে, লাম বাদ দিয়ে এবার যদি আপনি বাক্যটা তৈরি করেন, এখানে আছে লাম ইয়াফতারিস আযযিবু শাতান। অনুবাদের দিকে তাকানোর দরকার নাই, কারণ আমি এমনিই এগুলোকে এক্সাম্পল হিসেবে দেখাইছি। অনুবাদ করলে আপনাকে আবার আরবি ভাষা শিখাইতে হবে। আমি আরবি ভাষা শেখাতে চাই না, আমি কোরআনিক আরবিক শেখাতে চাই। লাম ইয়াফতারিস আযযিবু, নেকড়ে বাঘটি শিকার করেনি, শাতান, কোনো ছাগলকে, বকরিকে। এখন লাম ইয়াফতারিস না করে আপনি বলতে পারেন ইয়াফতারিসু আযযিবু শাতান, লাম বাদ দিয়ে আপনি বলতে পারেন। যত জায়গায় লাম আছে লাম বাদ দিয়ে আপনি এগুলো করবেন। এখানে নিম্নোক্ত বাক্যসমূহে উপস্থিত ভার্বগুলোতে লাম ব্যবহার করে বিভিন্ন দমির অনুসারে রূপান্তরিত করুন। যেমন লাম ইয়াযহাব, এরপরে কি লাম ইয়াযহাব, এটা হুয়া, আপনি যেভাবে মুখস্থ করেছে, হুয়া লাম ইয়াযহাব, হুমা লাম ইয়াযহাবা, হুম লাম ইয়াযহাবু, হিয়া লাম তাযহাব, হুমা লাম তাযহাবা, হুন্না লাম ইয়াযহাবনা। এভাবে লাম ইয়াখরুজ, লাম ইয়ানসুর, লাম ইয়াজলিস, সবগুলো আপনারা নিজেরা করবেন। এটা আপনাদের কাজ। হ্যাঁ? এই বাক্যগুলো কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এটা আপনাদেরকে বলতে হবে। যেমন আল ওয়ালিদানি, আল ওয়ালাদানি, ছেলে দুটো, লাম ইয়াজলিসা, তারা বসে নাই, আলাত তরিকি, রাস্তার উপর। লাম আসার কারণে এখানে নুন পড়ে গেছে, রাইট। আর নিসা ও নারীরা, হ্যাঁ, লাম ইয়াসমা'না, তারা শুনে নাই, আল গানা, তারা গান শোনে না, রাইট, কারণ এখানে কি আছে, নুনটা ঠিকই আছে। নারীবাচক বহুবচন, বা- নুন বা- নিসওয়া। আচ্ছা, এবার এটা দেখেন তো, এক্স্যাক্টলি। এবার এটা দেখেন, আনতুম লান তাযহাবুনা ইলাল ফাওকি, তোমরা উপরের দিকে যাওনি, ঠিক আছে কিনা? ভুল। না, নুনটা পড়ে যাবে। এই যে নুন পড়েছে এখানে, তাযহাবুন। এক্স্যাক্টলি, এই তো, এটা আপনার খুঁজে বের করবেন, এটা আপনি খুঁজে বের করবেন। ব্র্যাকেটের শব্দ থেকে খুঁজে নিম্নের বাক্য পূর্ণ করুন। এখানে ব্র্যাকেট দেয়া আছে, যেমন লাম মুহাম্মাদুন ফিস সফি, মোহাম্মদ ক্লাসে উপস্থিত হয় নাই। এখন কি ইয়াহদুর হবে না ইয়াহদুর হবে, কোনটা হবে? ইয়াহদুর। ইয়াহদুর, এটা লিখবেন এখানে। বাকিগুলো অর্থ আপনারা বুঝবেন, কিন্তু এখান থেকে আপনারা নিয়ে এটা পূর্ণ করবেন, ব্যাস, এটা আপনাদের কাজ, তাযহাবি হবে, ঠিক তাযহাবি আছে? হবে। লাস্ট যেটা, তা হলো সঠিক অর্থ ঠিক রেখে নিম্নোক্ত বাক্যগুলোকে নতুন করে লিখুন। যেমন লাম ইয়ারজি আলিউন ইলাল বাইতি, আমরা ওই যে বলেছিলাম লাম এসে এই বাক্যটিকে মূলত পাস্ট টেন্সে মা ব্যবহার করলে যা হইতো ওই রকম একটা অর্থ দেয়। যেমন লাম ইয়ারজি আলিউন ইলাল বাইতি, আলী বাড়িতে ফিরে যায় নাই। আপনি বলতে পারেন লাম ইয়ারজি বাদ দিয়ে মা রাজা, এটা তো ফেলে মুদারে, এটা ফেলে মাদি হচ্ছে রাজা, মা রাজা আলিউন ইলাল বাইতি, আলী বাড়িতে ফিরে যায় নাই। এই ফরম্যাটে আল উম্মালু লাম ইয়াতাআবু, আল উম্মালু লাম ইয়াতাআবু মানে হচ্ছে কাজের লোকেরা তারা ক্লান্ত হয় নাই। এখন লাম ইয়াতাআবুকে বাদ দিয়ে আপনি কি দিবেন? মা তাইবু, তাবা। মা তাইবু, তারা ক্লান্ত হয় নাই, মা তাইবু। আমি বুঝাতে পারছি কি করবেন? ওকে, যেমন এক্স্যাক্টলি, মা দিতে তার আগে মিম, মিম জবর মা, মাবুদ, মা দিয়ে ফেলে মাদি। যেমন আন নিসা, নারীরা, লাম ইয়াযহাবনা ইলাল হাফলাতি, তারা হাফলায় মানে তারা প্রোগ্রামে যায় নাই, লাম ইয়াযহাবনা। এখন আপনি কি দিবেন? আন নিসা, নারীরা, মা যাহাবনা, যাহাবা যাহাবা যাহাবু যাহাবা যাহাবাতা যাহাবনা, কারণ নারীরা তো তারা, তারা যায় না ইলাল হাফলা, তারা হাফলাতে যায় না মানে প্রোগ্রামে তারা যায় নাই। বাকিগুলো এইভাবে আপনার করবেন। এরপরে ভোকাবুলারি, আপনাদের 32 বেজে গেছে, আমি শেষ করে দিচ্ছি। ভোকাবুলারি, 1 নম্বর ভোকাবুলারি, আমি ফেলে মাদি, ফেলে মুদার এবং মাজদার তিনটাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে অভ্যস্ত করার জন্য। হাজিনা ইয়াহজানু হুজনুন, আরাফা ইয়ারিফু মারিফাতুন, কারিবা ইয়াকরাবু কুরবুন, নাকাদা ইয়ানকুদু নাকদুন, ফাসাদা ইয়াফসিদু ফাসাদুন। আমি যেভাবে পড়ছি এভাবে পড়বেন, এভাবে মুখস্থ করবেন। আমি যেভাবে বলেছি এভাবে মুখস্থ করবেন, এবং বাকিগুলো এখানে দেয়া আছে। এখানে অনুবাদ, আমি এতক্ষণ পর্যন্ত যেরকম ভার্বগুলো বলেছি সেরকম ভার্ব অনুসারে এখানে আপনারা এই যে দেখিয়ে দিয়েছি এখানে,
এখানে কিন্তু আপনার রেফারেন্স দিয়েছে, রেফারেন্স গুলো ধরে ধরে এখানে এই কোনটার সামনে কি ব্যবহৃত সেগুলো দেখে দেখে আপনার পড়ে নেবেন ইনশাআল্লাহ। নাকি পড়ে দেব? রাত হয়ে গেছে। জি না স্যার, পড়তে পারবো লাম তুনজির হুম তারা কি পারবো দেখেন? স্যার। ওকে, আপনারা পড়ে নেন। আগামীকাল ক্লাসের শুরুতে মনে করবেন যে আমি এগুলোর অনুবাদটা একবার পড়ায় দেবো আপনাদেরকে। তাহলে আপনারা আপনাদের কোথাও যদি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এ ইয়ে থাকে তাহলে সেটা আপনি ঠিক করে নিতে পারবেন। কিন্তু ইউ মাস্টার ইট, পড়বেন। আপনি একটু পড়বেন কাইন্ডলি। এই লেকচার শিট গুলোকে গো থ্রু করেন, সময় দেন। আমি বারবার আপনাদেরকে নাসিহা যেটা করি, ইফ ইউ গিভ টাইম টু আল্লাহ দেন আল্লাহ উইল ইনক্রিজ বারাকা ইন ইউর টাইমিং। আল্লাহ আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন। আমার আজকের সকালবেলা রুটিন বলি, গতকাল রাতে ঘুমিয়েছি 2:30টায়। এটা আপনাদের মোটিভেশনের জন্য বলছি, অন্যভাবে নেবেন না। গতকাল রাতে ঘুমিয়েছি 2:30টার দিকে। ফজর নামাজ পড়ার জন্য 4:15টার দিকে উঠেছি। তারপরে ফজর পড়ে একটু আলহামদুলিল্লাহ একটু আ আপনার ধরেন 6টার দিকে হালকা একটু ঘুমিয়েছি আধা ঘন্টার মতো। 6:45টায় বাসায় একজন মেহমান এসছে, তাকে নিয়ে আমাদের 7:30টায় একটা জায়গায় প্রোগ্রাম আছে আফতাবনগরে। আমি লালমাটিয়াতে 7টার দিকে রওনা দিয়েছি এখান থেকে। সেখানে মিটিং করেছি, প্রোগ্রাম করেছি 10:30 পর্যন্ত। 10:30টায় গিয়েছি মিরপুরে। মিরপুরে গিয়ে সেখানে একটা স্কুলে প্যারেন্টসদের উদ্দেশ্যে এবং ওইখানকার টিচার্স অ্যান্ড স্টাফদের উদ্দেশ্যে ২ জনের উদ্দেশ্যে ২ টা লেকচার ছিল। ২ টা লেকচার ৩ ঘন্টা ছিল। সে লেকচার সেশন শেষ করে এরপরে বাসায় এসছি। বাসায় এসে এখানে আসতে 4:30 বেজেছে। এসে আপনাদের লেকচার শিট, অন্যদের ক্লাসের লেকচার শিট এগুলো তৈরি করেছি। এরপরে একজন সৌদি আরবের মেহমান এসছে, তার সাথে কিছুক্ষণ প্রোগ্রাম ছিল। এগুলো করে আমাদের কিন্তু ডাবল ক্লাস আজকে। তো কোন কাজে কিন্তু আলহামদুলিল্লাহ। আল্লাহর মধ্যে কোনো ক্লান্ত নেই এবং কোন কাজে কিন্তু ফেল নাই। সবগুলো যথাযথ হয়েছে। শুধু রাস্তায় একটু ট্রাফিক জ্যাম আছে। এতটুকুই সমস্যা। স্যার ওটা তো আপনার আপনার মানে ক্ষমতার বাইরে ছিল। আমরা আমাদের জন্য দোয়া করবেন স্যার। আল্লাহ পাক যাতে আমাদের সময়গুলোতে এরকম বারাকা দান আল্লাহ করেন। তাআলা সবার মধ্যে বারাকা দান করেন। আমরা বলছি যে আপনি যদি চান আল্লাহর জন্য সময় দিলে আল্লাহ তাআলা সময় বারাকা দেবেন। আমি ব্যক্তিগত জীবনে এটা এভাবে দেখেছি, যেই দিন বেশি সময় দিনের কাজে দেই সেদিন সব কাজ ঠিকমতো হয়। আবার সব নামাজ কিন্তু গিয়ে জামাতে পড়েছি। মানে আরেকটা বলে রাখলাম, এটা আবারও বলি, আপনাদেরকে বলছি এডিশনালি টু এনিওয়ান, এবং আল্লাহ নোজ মাই ইনটেনশন। আমি কেবল আপনাদেরকে বলছি যে এটা করা সম্ভব। ইউ ক্যান ডু ইট। আপনি চাইলে এটা করতে পারবেন। এবং আল্লাহ তাআলা এটা বারাকা দেবেন ইনশাআল্লাহ। তো স্যার আরেকটা কথা বলতে চাই আমি জি, একটু। জি, সেটা জি। হচ্ছে স্যার আপনার সূরা বাকারার নতুন যে ওরিয়েন্টেশনের ক্লাসটা দেখলাম, আলহামদুলিল্লাহ সূরা বাকারাটা সম্পূর্ণ করতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। জাযাকাল্লাহু খাইরান স্যার। জি, জি। এখন আমার মনে হচ্ছে স্যার এটা আমার আবার করা উচিত। অনেকে কিন্তু ওরিয়েন্টেশনের ক্লাসটা শোনার অনেক পর মনে হচ্ছে আপনি নতুন কিছু শিখাবেন, আমরা জি, ওইখান থেকে জি, বঞ্চিত হব। জি, জি না। এটা এখন ভর্তি সবসময় হব স্যার ইনশাআল্লাহ, দোয়া আমি রাখবেন। আমি সাধারণত বলি যে বাকারাটা যাদের সময় থাকবে তারা ডাবল করার জন্যে। ২ বার করলে হবে যেটা, যে একেবারে ঠোঁটস্থ হয়ে যাবে। আর সূরা বাকারা মানে হচ্ছে আসলে কোরআনের 90% কমপক্ষে। তো সেজন্যে যাই হোক ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দেন যেন সবার জন্য, আমরা সেটা দোয়া করতেছি। আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা জিনিস একটু বুঝতেছি না এই জন্য। হ্যাঁ, জি, জি রেজা ভাই বলেন। স্যার এই যে আমরা ওই নাহিদকে আমার জি। প্রশ্ন ছিল। আচ্ছা নাহিদ ভাই বলেন। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।